হ্যালো বন্ধুরা, আমি ডলি চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে হলো সকাল 5টে। তো দেখো 5টে বেজে গেছে, তবুও এখনও সূর্য ওঠেনি। আজকে যেহেতু রবিবার, তো রবিবার দিন আমার হাজব্যান্ডের কাজ মানে ডিউটি অফ থাকে, তবুও আজকে যেহেতু অনেক কাজের প্রেশার তাই ডিউটিতে ডেকেছে ভোর 5টের সময়। তাই উঠে পড়লাম ভোর 5টের সময়। আর দেখো এত ঠান্ডা করছিল না সকাল সকাল, আর কি বলবো। সকাল সকাল একটা সোয়েটার ছিল, ওটাই পরে নিলাম। আর দেখো আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, যেহেতু অন্ধকার একদম, আলো এখনও ফোটেনি তাই। আর দেখো মাথায় টুপিটা দিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা লাগলে আমার মাথা যন্ত্রণা করে খুব, তাই ভাবছি মাথায় টুপিটা দিয়ে মোটা সোয়েটার পরেই বেরোই। তো বেরিয়ে পরে মুখ ধুয়ে নিলাম। তো হাজব্যান্ড ডিউটিতে চলে যাওয়ার পর আমি একটু এই যে ঘুমিয়েছিলাম, যেহেতু এত সকাল সকাল উঠে আর কি করব, এখনও তখন সূর্যের আলো কিন্তু ওঠেনি। বেকার সকাল সকাল উঠে আর কি করব, তাই একটু ঘুমিয়েছিলাম। তো এখন বাজে সকাল 8:30টার মতো। তো উঠে পড়লাম। এখন দেখো সোয়েটারটাও খুলে নিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডাটা কম আছে, তখন একটু বেশি ঠান্ডা ছিল তাই ওটাই পরেছিলাম সোয়েটারটা। তো সকালে উঠে ঘর দোরগুলো ঝেড়ে নিলাম। প্রথমে ঘরটার উঠানটা ঝেড়ে নিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি। বাসি রান্নাঘরটা ছিল, রান্নাঘরটাও ভাবছি একবারে ঝেড়ে নিই। ওদিকে দেখো ধোঁয়া উঠছে, ওগুলো কিন্তু আমি যে রান্না বসাইনি, ওখানে আমি গরম জল বসিয়েছি খাওয়ার জন্য। যেহেতু সকাল সকাল একটু জল খেতে হয়, তো ঠান্ডা জল খেতে ভালো লাগে না সকাল সকাল, তাই গরম জলটা ফুটিয়ে গরম জলটাই খেয়ে নিই। তো আজকে কিন্তু বন্ধুরা, আজকে আমার রান্না বান্না একদম বন্ধ। তো কালকে যেহেতু দেখেছিলে যে আমি আমার কাকিদের বাড়িতে গেছিলাম, ওখানে আমাদের নিমন্ত্রণও ছিল। তো সকালবেলা কাকি এসে বলে গেছিলো যে কালকের যে ভাত তরকারিগুলো বেঁচে গেছে, ওগুলোই মানে গরম করে খাওয়ার জন্য। তো সেইভাবে আমি আর রান্না বসাবো না, যেহেতু হাজব্যান্ডও চলে গেছে ডিউটিতে আর আমি একা মানুষ আছি, তো আর কি রান্না করব, তাই ওখানেই খেয়ে নেব ভাতগুলো। তারপর সেইভাবে ফটাফট কাজগুলো করে নিলাম। এই যে গ্যাসটা মোছার বাকি ছিল, মানে কালকে দুপুরে যে রান্না করেছিলাম গ্যাসটা আর মোছা হয়নি। তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো চিনি চাপাতির কৌটোগুলো যে ছিল ওগুলো ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন মুছি না, আমি মাঝে মাঝে মুছি। আর আজকে কিন্তু আমার অনেক কাজই পড়ে আছে। আজকে ঘর দোর মোছার বাকি আছে, যেহেতু আজকে রবিবার দিন তাই আমাকে ঘর দোর মুছতে হবে। আর এখানে দেখো যে দুধের হাঁড়িটা যে ছিল, ওখানে অল্প একটু দুধ মানে পড়েছিল, ভাবছি ওটা আর গরম করবো না, ওটা একবারে ফেলেই দেবো। বেশি ছিল না, একদম সামান্য ছিল। তারপর চলে এলাম বাসন মাজতে। এগুলো কিন্তু বাসি বাসন না, এগুলো হচ্ছে যে সকালে যে খেয়েছিলাম, হাজব্যান্ডকে যে খেতে দিয়েছিলাম ওগুলো। আর আজকে কিন্তু বাসি বাসন নেই, যেহেতু কালকে আমরা ওদের বাড়িতে খেয়েছিলাম, তো কালকের যেহেতু বাসন ছিল না, তাই আজকে আর বাসি বাসন ছিল না। আজকে সকালেই বাসনগুলো মেজে নিলাম। তারপরে এই যে এখন বাজে 11টার মতন, দিদি ডেকে নিল যে খাওয়ার জন্য। ওরা ডাকছিল, ওখানে খেয়ে নিচ্ছিলাম বাসি ভাতগুলো গরম করে। তো তোমরা কারা কারা এমন আছো যে অনুষ্ঠান হলে তার পরের দিন বাসি ভাত খেতে মানে পছন্দ করো, সবাই মিলে খাও? তো আমাদের মধ্যে কিন্তু এটা হয়, অনুষ্ঠানের পরের দিন আমরা যেগুলো বেঁচে যায় ওগুলো কিন্তু সবাই মিলে ভাগ করে গরম করে হলেও খাই। তো চলো আমরা খেতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ওদের বাড়ির থেকে খেয়ে এসে তারপর ঘর মুছে আমি কিন্তু অনেক কাপড় ধুয়েছিলাম। তখন কিন্তু আমি ফোনটাকে চার্জে দিয়েছিলাম, যেহেতু চার্জ ছিল না, তাই আমি ঘর মোছা হয়ে গেছিলো। আর অনেক কাপড় আজকে কিন্তু ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়েও দিয়েছি কাপড়গুলো। তারপর স্নান করে আমি পুজো দিতে চলে এলাম। এখানে প্রথমে ঘরের ঠাকুরগুলোকে দেওয়া হয়ে গেছিলো, এখানে বাইরে যে ঠাকুরটা ছিল তুলসীর টবটা, ওখানেই পুজো দিয়ে নিচ্ছিলাম। তো তারপর একটু ঘুমোতে চলে গেছিলাম স্নান করার পর। তো স্নান করে ঘুমানোর পর এই যে দেখো ঘুম ভেঙে গেছিলো আমার। তো ঘুম থেকে উঠে আর শরীরটা ভালো লাগছিল না। তো তারপর এখানে দেখো ঠান্ডাও লাগছিল, একটু শীত শীত করছিল। চুলগুলোও ভাবছি বেঁধে নিই, এখনও কিন্তু শোকায়নি চুলগুলো। তো ঘুমিয়েছিলাম আমি প্রায় 1:30টার সময়। তো এখন কটা বাজে এখন সেটা জানি না, এখন যে কটা বাজে ঘড়িটা আর দেখা হয়নি। তো ঘুম ভেঙে গেল।
তারপরে যে শীত করছিল ভাবছি একটু কিছু পরে নিই আর কি। আর আমাকে এখানে দেখো অন্ধকারের মধ্যে জামা পরতে হচ্ছে, চুল আঁচড়াতে হচ্ছে, যেহেতু হাজবেন্ড এখানে শুয়েছিল তাই লাইট জ্বালালে মানে কি বকবে আর কি, সেইভাবে আর লাইটটা জ্বালালাম না। বিকেল হয়ে গেছিলো তাই জানলাটা বন্ধ করে দিলাম। তো চলো বন্ধুরা একটু বাইরের থেকে বেরিয়ে আসি, যেহেতু আজকে টিউশন নেই। আর কি করবো, একটু বাইরে ঘুরে আসি। আর আমি কিন্তু প্রতিদিন সময় পাই না বাইরে বেরোনো, যেদিন মানে টিউশন থাকে না, পড়ানো থাকে না, সেদিনই মানে রবিবার করে, তো সেদিনই টাইম পাই, সেদিন একটু বাইরে বসি। আর কোনো দিন যেদিন মনে করো আমি টাইম পাই না, মানে রবিবার করে কোনো দিন মনে করো কোথাও গেলাম আর কি, বাড়িতে থাকি না, সেদিন করে আমার বেরোনো হয় না। তো ভাবছি আজকে তো আর কোনো কাজও নেই, আর ঘুম থেকে উঠে কি করব, আজকে সময় পেয়েছি একটু বাইরে বসি। বাইরে বলতে কি এখানে বসে একটু লোক দেখবো, কে কোথায় যাচ্ছে ওই আর কি। এই দেখো পাশে আমাদের রাস্তা আছে, এদিক দিয়ে কিন্তু এদিকে দেখি আর কি বলে তো, বাইরে বেরিয়ে না একটু ভালো লাগে দেখতে। আর বাড়িতে সবসময় ভালো লাগে না, যেহেতু রোজ টিউশন আর পড়াতে ভালো লাগে না, মন চায় না, তাই একটু আজকে ভাবছি বাইরে বেরিয়েছে। আর হাজব্যান্ড কিন্তু আমার বাড়িতে চলে এসছে, মানে ও তখন আসার কথা ছিল 1টার দিকে, বাড়িতে আসতে হচ্ছে 11টার দিকে। আর তো সে এখন ঘুমিয়েছে, এখনও উঠেনি সে, তা আমি উঠে গেছি, ঘুম ভেঙেছে, উঠে আর কি করি একটু বাইরে বেরিয়ে আসি। আর এই দেখো আমার কাপড় এখনও কিন্তু শোক করছে, দেখো অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, সেই বেলা দুপুরেই দিয়েছিলাম, এখনও শুকোয়নি, যেহেতু রোদের তাপটা আর নেই। এখানে একটা সোয়েটার পরেছে, ওই যে দেখতে পাচ্ছ ওদিকে জামা কাপড়গুলো পরেছে। আর কিছু জামা কাপড় আমি নিয়ে গেছি বাড়িতে, ওগুলো যখন ঘুমিয়েছিলাম তার আগেই নিয়ে গেছিলাম, তো এগুলো যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। আর কি বলো তো, তোমরা যে দেখলে আমি চুল বাঁধছিলাম, তো চুলগুলো দেখছি এখন ভিজেই আছে, তো ভাবছি একটু মেলে দিই, একটু শুকাবি, নাহলে ভিজে থাকলে আর ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, চলো আমি বসে থাকি, বাড়ি যখন যাব তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর সন্ধেবেলা কাপড়গুলো নিয়ে এসে এখানে সন্ধেবাতি দিয়ে নিলাম, তা ফটাফট করে। তো তারপর আমাকে রান্না চাপাতে হবে, যেহেতু সকালে রান্না করা হয়নি। এখানে দেখো চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাই ভালো করে রান্না করলাম, চিকেন আর ভাত দিয়ে, আর কিছু না, এটাই দিয়েই খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে এখানে সেলাই করতে বসে পড়েছি। এই যে টিফিন, যেটা আমার হাজব্যান্ড যেটা টিফিন বক্স নিয়ে যায় আর কি, সেটা দর্জির কাছে দিয়েছিলাম, কয়েকদিন নিয়ে গেছিলো, তারপরেই সেলাইটা খুলে গেছিলো, তো ওটাই সেলাই করছি। ভাবছি ফ্লিপকার্টে অর্ডার দেবো, তো ভাবতে পারছি না ফ্লিপকার্টে কত সাইজ দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য।